আমি কইছি যে মানে সুতাটা দইরা করবি এটা আমার ওখানে কাম আছে এটা আরো বড় তো কেদিন মতো তো করবি নাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিল ব্লগের ইউটিউব চ্যানেল। মাছ হাতে আজকে আপনাদের সামনে চলে আসলাম, কারণ আমরা আছি একটা পুকুরে। আজকে পুকুরে টিকিট খেলতে আসছি। এই যে আমাদের সকাল সকাল প্রথম হিট শুরু করার আগেই সেটা হচ্ছে বাটা দিয়ে শুরু করছি আমরা। বাটাটা আপনাদের কিছু দেখা, বাড়া ডিম ছাড়া খালি কোনো রকম বসিটা ফালাইছিলাম চেক করার লেগে, দাদি বাড়া খেয়ে বই রয়েছে। আরে মামা বাই করো, মালো বাই করো, নেটটা আচ্ছা। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পুকুর। পুকুরের পরিবেশ মোটামুটি খুব শান্ত। মামা জড়াই ফেলাইছে, জড়াই গেছে না, মাছ এটা শুধু মাছ সহ জড়াই গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কও ছুটাই ওই পাশে যায় লাগবে উঠে। ও মামা ধরো কাদা বানাইছো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই যে মামু আছে আমাদের, কাম ফ্রম যশোর। যশোর থেকে মামু চলে আসছে। মামা নেটটা একটু যে ই করে লো, রিংটা টাইনে টেনে লো। আসছি হচ্ছে, এটা হচ্ছে কি জানো, সৈয়দপুর পুকুরে। এটা হচ্ছে আপনার ধামরাই। তো সকালবেলা বসে ফালাইছি, ভাবছি ফালাই আপনাদের সাথে কথা বলবো, দেখে আপনার উঠাইতে মাছ সিট, সেই জন্য আপনাদের সাথে ইয়া করলাম। আমার সব বর্ষিগুলা রেডি আছে। আজকে আপনাদের মূলত হয়তো অনেক মাছের হিট দেখাইতে পারবো, আমি পাবো, অন্যরা পাবে, কারণ প্রচুর পরিমাণে মাছ আছে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। সোজা বাবু উঠে হেলাই কত বড় মাছ পেয়েছি তো গ্লাস কাপ মনে হয়। হ্যাঁ তুমি খালি কও না, একটা ভিডিওতে মুখ দেখালি কও যে কি মাছ। কাওয়া ফিশ দেখতে পাচ্ছেন। অত্যাধুনিক কাওয়া, এই মোবাইলের দাম তুলে দেবো। ভাইয়ারা একটা বিকেট কাওয়া ফিশ হিট করেছে এই মুহূর্তেই। রাজাসন পোলো মার্কেটের মিরাজ ভাই, বিলাস ভাই, আপনাদের তো মনে হয় সব টিকিটে দেখা যাবে। তাদের নাকি কাজ এইটা, প্রফেশনাল বিজনেস, তারা এই কাজ করে বেড়ায়, অন্য কোনো কাজ কাম নাই নাকি, শুধু মাছ ধরাই। পরবর্তীতে দেখা যাক কি মাছ হিট হয়। পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিব। বলো পরবর্তী এগুলো চাও কিছু টাকা কামাই আছে মানে ভাই, আফসোস হলো এসে ধাক্কা হলে দেন। আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে। এই যে রাহুল ফেলাইছে ব্রিগেড মাছ। সাইজ বলো, কেসিং রেডি করো। মেশিন লুজ আছে তো, মেশিন লুজ দিয়ে রাখ। সুতা ধরাইছে কোনটারে?
আস্তে আস্তে, এত এত পেশা না, বসির মাথা আরো খাটা করতে হইব। খাইছে রে, আরে কেসিং ম্যান রে বাবা রে বাবা। রাখ ছোটাও, ছোটা ছোটা, আর ওদিক না, বেগের দিকে আইনো না, বেগের দিকে আইনো না, ছোটা রাহুল। কর বিশাল বড় ব্রিগেড, ওই যে হিট রাহুল, হিটটা করে মুখটা কেমন বেকার করছিল দেখছো? বিগ সাইজ, কাম হিয়ার, কাম হিয়ার। না করি না আমি, কইছি যে কি কর কি জানো কর, আমি কইছি যে মানে সুতাটা দইরা করবি, এটা আমার ওখানে কামাতে, এটা আরো বড় তো খেলবো না, দেখি একটু তো করবি নাকি? হ্যাঁ এটা তো করব, পড়ে যাচ্ছে মানে করে যাব এলে মানে ওই পাশে যাব, তাহলে একসাথে ডাবল হিট হবে না, মাছটা হয়তো একটু বড় হতে পারে। শিট ম্যান, মাছটা ছুটে গেল। খিচুড়ির মতো দেখা যাচ্ছে কিন্তু একবারে। পরপর আর একটা হিট, আগেরটা তো ছুটে গেল দেখতেই পারলেন, পরপর আর একটা হিট হয়ে গিয়েছে। কেমন সাইজ মনে হয় মামু? 5-7 কেজি হবে, ছোট ছোট, কিছু বড় সেম সাইজ। হাত দেয় নাকি ধরবো, দুলা ভাই কইতাছে বয়ে বয়ে রয়েছে। বিরাট মাছ, এই যে দুই মামু এক না কিন্তু ক্যাচিং এ। দেখা যায় হয়ে গেছে ক্যাচিং। দিলে মনে হয় ধরতো না মাছটা। একমাত্র আমি কবে পারুম যে কোন প্রসেসে ধরা হয়েছে মাছটারে। কারণ সাকিব এটার টপটা কিভাবে তৈরি করতে হবে, কান সাঙ্গুনসা পাইদা বুঝা শেষ। ওটাও কিন্তু এই পাশে নিয়ে চলে আসে সুইটা যাইবার চাই, বই সেই হিট করে দিয়েছে মামা, দেখতে পারছেন। উঠুন উঠুন উঠেন, না না প্রফেশনাল মানুষ দেখ করতে হবে, বেশি বড় না এটা, এটা এক সাইজ ছোট আছে। পরপর হিট মামুর হাতে দুইটা হিট দেখতে পারলাম। বুঝতে হবে মামু। ওই সামনে মামা বাহার দে, তেনাটা চাল দাও তো। কি হলো এগুলা? কি শুরু হলো? ওই তেনাটা চালে দাও মামা। হ্যাঁ শুরু হলো, সিস্টেমটা তো করলাম হবে, একটা সেট নিয়ে এলাম আর তোর কাছে জিনিসটা লয়ে এলাম, ভাই কি করা হবে? এটা কইছিল সুইটা গেল কই বাসছে কান চাই একটু পিস লাগায়। এল্লা দুলা ভাই কোনে ধরছে মাছের, রাহুল ভাই ধরে হইলো গুগুতে। আজকে গাং বানায় এলা দিব। কেমনি বানাইতেছেন তো ডিজিটাল সর্স? হ্যাঁ টোপ বানাইতে ঝামেলা হইতেছে, মাছও খাইতেছে। না টোপ তো আমরা মানে কি জানি কই ইয়া করে বানাইতেছি, মডিফাই করে, তার লিগে সমস্যা হইতেছে, তার লিগে সময় লাগছে।
বসি সারাইবার পারে না এনে নাকি আবার আমার যেতে হবে পরবর্তী হিটে আপনাদের সাথে দেখা হচ্ছে। এপির পুকুরে গেছিলাম না, আমরা তো এটাকে যেটা ছোট রুই ধরছি বুঝলেন, বসি কাটাটা মামা ওই গামলার মধ্যে কাটা। ওকে, আমাদের অ্যাগেইন শর্ট। আচ্ছা, সারাদিন আমরা আমাদের ক্যামেরাম্যান গুলো তো খাচ্ছে এখন ক্যামেরা। এই কি মাছ মামা? রুই মাছ না, এই জন্য না ভালো ভালো সাইজ আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি অবশ্যই যাচ্ছি, 1 মিনিট। কেন নিয়ে যাবো না তুমি? কেন নিয়ে যাবো? মাছটা ধরো, মাছটা ধরে দিকে ছোটাই ধরো। কেন ছাড়া গেছে রে মামা? মোবাইলটা ধরো, কেন ছাড়বো না? কেন ধরো, রুই কেন দিলাম তো? ভিডিও করতেছে আমি তো বসতে বসতে হিট, হয়তো ছোট মাছ তার জন্য মামা আর উঠছে না। ও নো, কোথায় মাছটি? হয়নি, এই মুহূর্তে মাছ আটকিয়ে ফেলেছে মামু, যার জন্য আমাকে ওই পার থেকে তুমুল গতিতে ছুটে আসতে হলো। দেখতে পাচ্ছেন আমরা আবারও আরেকটি হিট দেখতে পেরেছি। শিপোজ টাইট দিতে হচ্ছে, ম্যাশিং শিপ হবাই দেখা যাবো। দেখতে পাচ্ছেন আপনারা অল্পর জন্য মাছটি কিন্তু অনেক ভয়াবহ একটি মাছ। সে খেলা করছে বসি নিয়ে, খুব ধীরজ গতিতে উঠাতে হবে মাছটিকে। এই তো এই তো এই তো এই তো নো নো নো, মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড। কি ভাই, কোনটা নিয়েছেন সুতা ভাই আপনার এটার লগে? আমি তো পাইপে এক ভরাইছি। গাঙ্গো এই যে ভাই, ছোট বসি দিয়ে হাত ছিপ দিয়ে অনেক বিপুল পরিমাণ মাছ ধরছে। ঢুকছে কিন্তু নাকদা, দেখতে পারতেছেন। খাইতে পারে না বেশিক্ষণ, টান দেওয়ার লগে লগে বেজে যায়। কি লিগে সবাই তো প্রফেশনাল শিকারি, তার জন্য বেজে যায়। যদি নর্মাল কোনো শিকারি থাকতো এটা আর আনতে পারতো না। আমার মতো শিকারি হলে আবার দুটো আনতে পারে একসাথে, একটা না। দেখেন এখন ঢুকলো নেটে, কিভাবে বাড়িটা দেয়। এখনো সে বুঝতে পারছে না সে কি নেটে নাকি বাইরে। যখনই বুঝবে নেটে তখনই একটি ঝামটা দিবে নেজ দিয়ে। সেটা দেখার জন্য আমরা এখন অপেক্ষায় থাকবো। মাত্র 2 মিনিট, একটার পর একটা হিট হতেই থাকবে। পরবর্তী হিটের জন্য অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন টোপ রেডি হচ্ছে। স্পেশাল টোপটা কি দিয়ে তৈরি হচ্ছে মামা আজকে? ছাতু। ছাতুর সাথে অন্য কিছু দেখতে পাচ্ছি আমরা, লক্ষ্য করলে বোঝা যাবে না যে এটা কি। লগে আস্তে 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 মামা, আস্তে, এত জোরে না, এত জোরে না, হইছে মামা। ভিডিও করে আস্তে আস্তে মামা। এই দেখছেন উপরে আরেকটি হিট হয়ে গিয়েছে। সামনে যাও, সামনে যাও। মামু আমার দুলা ভাই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মামু ভয়াবহ কিন্তু একটি হিট করে ফেলেছে, যেটা বুলেটের গতিতে দৌড়াচ্ছে। মামু আপনি না উঠলে হবে না, দুলাভাই এটাকে পারছে না কন্ট্রোল করতে। আপনি চালু ধরেন। দুলাভাইয়ের হাতে আমরা মাছটি দেখতে পারবো, একটার পর একটা হিট। এই মুহূর্তে কিন্তু দেখতে পেলেন আমি একটা ভিডিওতে ছিলাম, একটা হিটে ছিলাম, আর একটা হিট হয়ে গিয়েছে। হয়তো মাছটা একটু বড় হবে, কারণ ছিপ নিয়ে রওনা দিয়েছিল তো।
চাপতে হবে চাপতে হবে চাপতে হবে, না হলে অন্য বর্ষি বেঁধে যাবে। দুলাভাই মাছটা ওঠানোর জন্য প্রস্তুত। আপনি কি মাছ ওঠানোর জন্য প্রস্তুত ভাই? হয়তো বেশি বড় না মাছটা। না 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 না, মাছ তো বড় আছে দেখা যাচ্ছে। আরে পানিতে, আরে এত কাছে নিয়ে এলে কেমনে মাছ উপরে তুলো বাসাও। মাছ নাই কইলো, তারপরে বলতেছে যে মাছ আছে। আমিও উঠলাম না। ও মাই গড, এটা কি? ভিডিও শুরু করব, আমার পুরো শট দেব মাছ। মামু তোন পুষ্প তোন তলাই রে। আমি কাছে নিয়ে আসবো, হেল্প করবো তোমাদের। আমি তোমাদের হেল্প করতে পারি, কাছে নাই। তুমি এটা ধরতে পারো, আমি এখন ক্যাচিং করতে পারি। ধরো। কোন ধরো দেখি। লুজ দাও নাকি? এই সময়টা লুজ আমার এই জায়গায় হেই উল্টা দিত নাকি? আমার এই লুজটা দাও পাগল। বসে আমরা দিয়ে ইয়া, মাছ তো সুইটাই গেছে। মাছ সুইটার হয়েছে না? ওকে কমপ্লিট মামা। হ্যাঁ সুতা ছেড়ে দাও। ছেড়ে দিছি সুতা। এটা ছেড়ে দিতে হবে না, ভিডিও শুরু আমার ভিডিও। আরে ওদিন নিয়ে যাবে না, দে দিন দিদি ভাড়া এগিয়ে দিছে। বলটন নেই খেলতেছে। বলটন পাশে হ্যাঁ বলটন পাশে বলটন তো সুতা ফেটে যাচ্ছে। ওটা লুজ দে আয় পড়ো দুলা ভাই, ওটা লুজ দনে রে হ্যাঁ পড়ো। আহ এটাও জড়াইছে না? না না এনা হবে। ওডি ভাবে সব একসাথে জড়াইছে। টুকটা খালাই ছাড়ি না নষ্ট করে দিতে। একদম মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আসলে আজকে মাছ তেমন একটা খাচ্ছিল না, আমাদের অবস্থা খুব একটা ভালো না, এর জন্য আসলে আর আসা হয় নাই। দুপুরে খাবার দাবার খাইছি, কোনো রকম খিচুড়ি রান্না করে নিয়ে আসছিল বাসায় থেকে, ওইটাও দেখানো হয় নাই। তো মোটামুটি টুকটাক মাছ আসলে ধরা হচ্ছে। যেহেতু টিকিটে আসছি পুকুরে, মাথার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে টাকাটা তন্ত ঘুরাইতে হবে, ওই টেন্ডেন্সিতেই সব আসলে এলোমেলো হয়ে গেছে। প্রচুর পরিমাণে রোদ এখন আমাদের জায়গায়, অবস্থা খুব খারাপ। এই দেখেন রোদের জন্য আসলে তাকানোই যাচ্ছে না। আমাদের এখন 3টা সিপ দিয়ে খেলা হচ্ছে, টুকটাক মাছ হিট হচ্ছে। এই যে সবাই বাকিরাও মোটামুটি টুকটাক হিট করতেছে। পুরা পুকুর ভর্তি শিকারি, মাছও বেদম লাফালাফি করতেছে। ওই যে আমাদের একটা বলটন আছে, দেখা যাচ্ছে কিনা রোদের দামই দেখতে পারতেছি না। ওই যে বলটন, এই বলটন দিয়ে আমরা আজকে বেশ কয়েকটা মাছ ধরছি। আসলে বেশিরভাগই ব্রিগেড মাছ ধরতেছে, আর সব হচ্ছে বাসা। তো এই হচ্ছে অবস্থা আজকের পরিবেশ। মোটামুটি প্রচুর পরিমাণে রোদ, তবে মাছ খুব একটা হিট হচ্ছে না।
1600 টাকার টিকিটে আমরা আজকে খেলতেছি এই পুকুরে। জন শিকারি আছি, হিটারম্যান, ক্যাচিং ম্যান সবাই আছি আমরা। তিনজনে মিলেও মাঝে মধ্যে কুল পাচ্ছে না, যখন খাচ্ছে একসাথে খাচ্ছে না, আবার খাচ্ছে না, এরকম। তো এই হচ্ছে অবস্থা। আশা করি আরও কিছু মাছের হিট আপনাদেরকে দেখাইতে পারবো। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন এরকম মাছ ধরার বিনোদনমূলক ভিডিও দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পানি কম। খারাপ না, ভালোই বড়। ক্যাসিং আনেন নাই? ক্যাসিং নাইলে উঠাবেন কেমনে? কি টাইনে উঠানো যায়? এটা একটু ধরো ক্যামেরাটা। তো একটু উঠে দাঁড়াবা নাকি এভাবেই চলবে? এভাবেই চলবে। আমি কি ড্রোন পাঠাবো এখন মাছের ওইখানে? এটা কি রুই না ব্রিগেড? না, ওই যে ছোট টাইনে নিয়ে আসো যা, একদম উঠতে উঠতে। ওরে বাপরে, শেষ বেলায় রাহুলটা গোসল করাই দিছে। কথা হচ্ছে যে ধাক্কাচ্ছে সারাদিন রাহুলেরটা, তোমারটা খাচ্ছে কে? স্থান পরিবর্তন করে ফেলতেছে ওর। রাহুলের কি দোষ? শেষ বিকেলের দিকে টুকটাক হিট হচ্ছে। ও এটা সাইজ ভালো আছে। উনি ধরছিস কাম আছে, সেটা যাবো না। খুব একটা ভালো কন্ডিশন হলো না আজকে, মোটামুটি মাছ পাইছি আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মাছ আপনাদেরকে উন্মুক্ত করব, আপনাদেরকে দেখাইব। তো
তবে যা পাইছি মাশাআল্লাহ খারাপ না, ভালো এই আর কি টিকিটের পুকুরে। তবে আসলে আরও কিছু কিছু শিকারী আছে অভিজ্ঞ যারা টিকিটে রেগুলার খেলে, তারা আরও মাছ বেশি পাইছে, ভালো পাইছে। তো তাদের তুলনায় আসলে কম কম মনে হচ্ছে, কিন্তু খারাপ না, মোটামুটি যা দিছে আল্লাহ আল্লাহর মধ্যে ভালো দিছে এই আর কি। তো কিছুক্ষণের মধ্যে উঠে যাব, আপনাদেরকে আমাদের মাছগুলোও দেখাবো। আমাদের সামনে মাছ আছে এখানে। এই রাহুল টোপ চেঞ্জ করার তালে আছে এখনও। আমি হয়তো আবার একটা দুইটা টোপ দিব, আমাদের মোটামুটি রুটি আছে অনেকখানি এর জন্য। তারপরে আমরা চলে যাব। মামা বসে ছুটাচ্ছে, একটা বসে ফলানো আছে, দেখি আরেকটা হিট হয় কিনা। আর মোটামুটি এরকম 2-3টা মাছ হইলে, 2টা না 3টা আশা করছিলাম, একটা হয়েছে আর 2টা হইলে আলহামদুলিল্লাহ ভালো হয়। দেখা যাক আল্লাহ দেয় কিনা। তো দেখি আপনাদেরকে আরও মাছ দেখাইতে পারি কিনা, যদি আল্লাহ নসিবে রাখে। আজান দিয়ে দিছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে ভাইরা পিক আপ নিয়ে আসছিল, রুবেল ভাই, ওনারা বেশ কয়েকজন শিকারী আছে সবাই। ভাইরা পিক আপ নিয়ে আসছে, ওনারা আসছে হচ্ছে আপনার আশুলিয়া থেকে। আমার বাসা তো কাছে, খুব একটা দূরে না, একদম বিকাল হয়ে গেছে, এই প্রথম মানে উঠলাম আর কি সিট থেকে উঠা না নিজেকে। তো দোকানে আসলাম একটু হালকা পাতলা নাস্তা করে, কিছুক্ষণের মধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে যেয়ে আপনাদেরকে মাছগুলো দেখাবো, তো একটু অপেক্ষা করুন, আপনাদের কিছুক্ষণের মধ্যে মাছ দেখাচ্ছি। আমাদের গোছাগুছি হচ্ছে, গোছাগুছি প্রায় শেষ। চাইতে বেশি মাছ যারা ধরছে ভাইরা, 2 জনে মিলা মাছ নিয়ে যাচ্ছে। চলুন মাছগুলো আপনাদেরকে একটু দেখাই। 3 জনে মিলা মাছ নিয়ে যাচ্ছে, এই যে ভাইদের মাছ, আপনাদেরকে একটু দেখাই। কষ্ট হয়ে যেতেছে মাছ নিতে, কতখানি মোটামুটি দাও? মাছ নিতে পারতেছে না ওনারা, দেখেন কি অবস্থা। ওনারা হচ্ছে এই পুকুরে আজকে সর্বোচ্চ হিটারম্যান, প্রচুর পরিমাণে হিট করছে ওনারা এবং প্রচুর পরিমাণে মাছ ধরছে। আমরা মোটামুটি আমাদের এগুলো চলুন দেখাই কেমন কি পাইছি আমরা। অন্ধকারে যেতেছি, একটু সাগর দেখি কতটুকু হয়েছে আমাকে। এই যে মোটামুটি আমাদের মাছ হচ্ছে এগুলা, মোটামুটি এই জায়গায় নিচে রাখছি, মোটামুটি মাছ আছে আমাদের, বেশিরভাগই হচ্ছে ব্রিগহেড। ওকে রেখে দাও। এই হচ্ছে আমাদের মাছ, মনে হয় প্রায় বছর 2 পরে টিকিট খেললাম, কারণ টিকিট আসলে অনেক প্যারা, এর জন্য ভালো লাগে না। নদীতে আসলে খেলা অভ্যাস হয়ে গেছে, রিল্যাক্সে থাকি, ভালো লাগে। যে আমি মামা ওখানে আমরা 3 জন খেললাম। কিলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাইছি খুব ভালো পাইছি। আমরা এখন গোছাগুছি করে চলে যাব। তো যারা ভিডিও জুড়ে সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। তো বেল বাটন দিয়ে রাখলে কী হবে, আপনি রেগুলার আমাদের আপডেট ভিডিও পাবেন। আমি কিন্তু প্রতিনিয়তই আপনার পুকুরে বা নদীতে যেখানেই হোক না কেন আপনাদেরকে মাছ ধরার বিনোদনমূলক প্রোগ্রামগুলো শেয়ার করে থাকি আপনাদের মাঝে। সো প্রোগ্রামগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের মাছ ঢোকানোর কর্মসূচি চলতেছে। কয়টা হলো? 3টা।
10 মানে 10টা হয়ে গেছে। আর এটা 2 কেজি হবে না এভারেজ ধরছি 12 কেজি মাপতাছ না মাছ গুনতাছ? 6টা গেছে 12 কেজি ধরছি বেশি ছাড়া কম হবে না মেলাডি ব্রিগেড হয়েছে। জোসাকর বড় আছে এটা। ও 2 কেজির উপরে দেওয়ার কথা তাই না? 2 কেজির উপরে আছে 10টা বিগ সাইজের ব্রিগেড একটা বোনাস আরো আছে তো মানে একটা নাকি? এই 10টা 20 কেজি মাছ আছে নরমালি সব দিয়ে 20 কেজি বেশি আছে এইগুলো আমরা আগে ধরছি বুঝছিস এই উল্টাই দে নেট ধরের মধ্যে এবার ঢেলে দে এগুলো আগে ধরছি ছোট মাছের নিচে তো হ্যাঁ 2 নাম্বার মাছ উটি মাছ একটা বাটা মাছ আছে দেখ বড় বাটা পায় আমি খুশি হয়ে গেছিলাম গা। বাইলা মাছটাও মামা কইতেছি কি করব দুটো পাইছি টোটাল মালু বাইরে গেছে গা। আগে ডাল পুটি মাছটা হচ্ছে সেকেন্ড শট ফালা না এর লাগা তাড়াতাড়ি দে নালে আমরা লাভ নাই আমরা এটা কি পাবো না পাবো। মাছ অনেক ওয়েট ঝামেলা ট্যাপ পয়েন্ট তেলাপিয়া মারছি দেখছিস ওই নেটটা আবার বাস করে মাছের উপরে দে রিক্সা দিয়ে মাছ নিয়ে ব্যাগট্যাগ নিয়ে যাইগা রাহুল হইছে সিঙ্গেলে গাড়ি নিয়ে একলগে আস্তে আস্তে লো যাইগা। আরে মশা রে বাবা ট্যাপ মশা নেটটা বাস করে মুখে দে আমাদের মাছ দেখালাম আপনাদেরকে মধুসা করে দিই। ও 20 কেজি না বেশি হবে আর পুকুর পাড়ে মাপ দিন সমস্যা কি এই কাছতে বাইরে যাই তো নরমালি হবে মারছে এত মাছ মারলে আমরা খেলতো আমরা পাস। আর সকালবেলা যদি ভাবতাম তাহলে 40 সকালবেলা তো পনিরটা থাকলে কাম হইতো পচাটাই তো খাইয়া দিছে থাকলে এই আবার